500 টাকা মজুরি, এমনকি 500 টাকা মজুরিও যদি এখন নির্ধারণ করা হয় দৈনিক, সেটাতেও কিন্তু চা শ্রমিকদের যে দৈনন্দিন যে খরচ বা জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সব কিছুর মূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে, সেই জায়গাতে কিন্তু এই 500 টাকা মজুরিতেও গার্মেন্টস মানে আমাদের চা শ্রমিকদের একেবারেই চলে না। ফলে আজকে এই যে গার্মেন্টস শ্রমিক বলেন, আমাদের অন্যান্যরা যেরকম মজুরি বৃদ্ধির আন্দোলনটা করছে, সেই মজুরি বৃদ্ধির আন্দোলনটা তীব্র করা দরকার হচ্ছে প্রত্যেকটা বেলিতে বেলিতে। এবং সেই আন্দোলন তীব্র করার মধ্য দিয়েই আজকে চা শ্রমিক ইউনিয়নকেও বাধ্য করতে হবে এবং সরকারকেও বাধ্য করতে হবে যেন 500 টাকা মজুরি নির্ধারণ করে, এবং সেইটা আদায়ের জন্য প্রত্যেকটা মালিককেও বাধ্য করতে হবে, সেই জায়গায় আন্দোলন সংগ্রামটাকে নিয়ে যেতে হবে। আসলে চা শ্রমিকরা যে অক্লান্ত পরিশ্রম করে, আর সেই জায়গায় হচ্ছে চা শ্রমিকদের যে ন্যূনতম যে সুযোগ সুবিধা, চা চা উত্তোলন থেকে শুরু করে নানান প্রক্রিয়ার মধ্যে যে চা শ্রমিকরা যুক্ত আর কি, বিশেষ করে নারী শ্রমিকদের সংখ্যা তো চা বাগানেও বেশি, গার্মেন্টস শ্রমিকদের মতো চা বাগানেও নারী শ্রমিকদের সংখ্যা হচ্ছে অনেক বেশি। ফলে আজকে এই 70 ভাগ নারী শ্রমিকদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা যেটা করা আর কি বাগানের মালিকদের পক্ষ থেকে এবং সরকারের উদ্যোগে, সেটা একেবারেই নাই। ফলে হচ্ছে নানান ধরনের ঝুঁকিতে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এবং আমরা যেটা বলি আর কি, যে আমাদের চা শ্রমিকরা একটা মানে এত অতিরিক্ত পরিশ্রম করে এবং অতিরিক্ত পরিশ্রম অনুযায়ী যেহেতু মজুরি পায় না, ফলে হচ্ছে তাদের ক্যালোরি পূরণ হয় না এবং তারা সবসময় একটা খাদ্য ঘাটতির মধ্যে থেকে যায়। পুষ্টি তো দূরের কথা, পুষ্টি জিনিসটা আরও অন্য বিষয়। এমন মিনিমাম খাদ্য, পরের দিন কাজ করার জন্য যে খাদ্য দরকার, সেই খাদ্যটাই তারা পায় না। ফলে একটা ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা মনে করি যে মজুরি বৃদ্ধিটার সাথে সাথে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত যতগুলো মানে আমাদের আজকেরও যে 13 দফা যে দাবি উত্থাপন করা হয়েছে, এখানে স্বাস্থ্য নিয়ে খুব স্পষ্টভাবে যে বক্তব্য রয়ে গেছে, সেই দাবিগুলো হচ্ছে চা শ্রমিকদের ক্ষেত্রে মানা দরকার আর কি। আর এটা শুধুমাত্র মানে চা শ্রমিকদের না, আমাদের সর্বত্র মানে শ্রমিকদেরই একটা একটা স্বাস্থ্য ঝুঁকি আসলে ব্যাপকভাবে রয়ে গেছে। ফলে এই যে আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে হচ্ছে আমাদের খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, তারপরে হচ্ছে আপনার আমাদের শিক্ষা, এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের চা শ্রমিক মানে চা শ্রমিকরা খুবই পিছিয়ে পড়া। এবং এই চা শ্রমিকরা কিন্তু গার্মেন্টসের এবং অন্যান্য সেক্টরের পরে একটা বড় রপ্তানি আয় করে, কিন্তু এটা কিন্তু অর্থনীতিতে যেভাবে তারা কন্ট্রিবিউশন করতেছে, সেই তুলনায় কিন্তু সারা দেশের মানুষ এবং রাষ্ট্র কিন্তু তাদের সেই স্বীকৃতিটা দিচ্ছে না এবং এই স্বীকৃতিও দিচ্ছে না, আবার উপরন্ত হচ্ছে তাদের হচ্ছে মজুরি কম এবং স্বাস্থ্য ঝুঁকি এই জায়গাগুলো রয়েছে। তাই আমরা দাবি করব যে স্বাস্থ্য সম্পর্কিত চা শ্রমিকদের যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো অতি দ্রুত সরকার এবং মালিকদের পক্ষ থেকে নিবে আর কি। আমি একটা কথাই বলবো, আসলে এই দুনিয়াতে দুইটাই জাত, একটা হচ্ছে মানে ধনিক শ্রেণী, আর একটা হলো গরিব শ্রমিক শ্রেণী। তো শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য, এমনকি মজুরিও যে দেয়, মজুরিও তো একটা দাসত্ব। কারণ আট আট ঘন্টা না 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করেও কিন্তু কোনো মতেই শ্রমিক তার পরের দিনের যে কাজ করার যে শক্তি, সেটা যোগাইতে পারে না। এই মজুরি দাসত্ব থেকেও হচ্ছে শ্রমিকদের মুক্তি দরকার। সেই মুক্তির